এইভাবে করে একটা ডিম কিন্তু দুইজনে খাওয়া যায়। ডিমটা দুইটা বাজি নেই, একটা ডিমই বাজছি। তো বুঝতেই পারতেছে পুরাই দেখাইলাম। আমার আবার মরিচ ছাড়া একদম চলে না। আর সাথে হইতেছে এই যে এক ডিম যে 2 ডিম করে রইছি, সেই হচ্ছে 2 ডিম ভাজি। মুখে দেওয়ার পরে একটা কাঁচা লঙ্কা নিয়ে একটা ডিম দুইজনে খাওয়ানোর নিনজা টেকনিক। এইভাবে করে একটা ডিম কিন্তু দুইজনে খাওয়া যায়। এই যে 2টা ভাগ করে ফেলাইলাম ডিমটারে। সেটা একটা ডিম, হ্যাঁ একটা ডিম, হয়ে গেল এক ডিম দুইজনে খাওয়ার নিনজা টেকনিক। টেকনিকটা কেমন, বুদ্ধিটা ভালো লাগলে অবশ্যই কাজে লাগা দেখতে পারেন। এই যে এইভাবে করে এক ডিম দিয়ে কিন্তু আমি 2টা ডিম অমলেট বানায় ফেলাইছি। আমার মাঝে মাঝে সন্দেহ হয়, হোটেলে যে আমরা ডিম খেতে যাই, ডিম রুটি, এটা কি আসলে 2টা ডিম ভাজিয়ে দুজনকে ভাগ করে দেয়, নাকি একটা ডিম দিয়েই এই নিনজা টেকনিক ফলো করে? সেটা নিয়ে আমি খুবই কনফিউজ থাকি। কেউ যদি এটা জানি না থাকেন তাহলে অবশ্যই এটা মানে কমেন্টে জানায়েন। আমার আবার ডিম একটু কড়া পোড়া খাইতে ভালো লাগে, তাই আমি এরকম করে কড়া পোড়া করে লইলাম। এখন বাত লইয়াম আর খায়াম, এই হলো বিষয় আর কি। আমার কিন্তু অলরেডি ডিম 2টা দেখা যাচ্ছে না, কিন্তু আমি কিন্তু ডিমটা 2টা বাজি নেই, একটা ডিমই বাজছি। তো বুঝতেই পারতেছে পুরাই দেখাইলাম। এইভাবে করে ফুলাফান ভুজ দেওয়ান কিন্তু খুব সহজেই যায়, তাই না? ভুজুং বাজুং দিয়ে যে ফুলাফান রে ভুজ দেওয়ানটা, এই যে নিয়ে এতদিন একটা ডিম করে নিয়ে এলাম। অনেক সময় ঘরে থাকে না যে একটা ডিম আছে কিন্তু 2 ফুলাফান বায়না করতেছে 2টা দেওয়ান লাগবো, তাদের জন্য এরকম শর্টকাটে বাজ্যা নিলেই কিন্তু হয়ে যায়। কাটটা দিলে ফুলাফান কিন্তু অনেক সময় একেবারেই খাইতে চায় না, কিন্তু এরকম করে দিলে কিন্তু তারা খাইতে খুবই আনন্দ বোধ করে। তো এইবার লইলাম ভাত, আলু ভাতে দিছি, মানে আলু সিদ্ধ, একটা শুকনো লঙ্কা ভাজা, আর 1 2 3 4 5 6টা হলো কাঁচামরিচ। আমার আবার মরিচ ছাড়া একদম চলে না। আর সাথে হইতেছে এই যে এক ডিম যে 2 ডিম করে রইছি, সেই হচ্ছে 2 ডিম ভাজি, মানে টুইন। তো বেশি কথা না বাড়াইয়া চলো এবার ভাতগুলা খায় নিই। তো এই তো লবণটা দিয়া ভাতটা মাহায়া একটু ডিম নিয়া ব্যাস মুখে দেওয়ার পরে একটা কাঁচা লঙ্কা নিয়ে এইভাবে করে খাইলেই গড়াসে আনন্দ। কড়া ডিম ভাজির সাথে ভাত খেতে আমার যে কী ভালো লাগে, কি আর বলবো। সাথে যদি থাকে আবার এরকম টাটকা টাটকা কাঁচা লঙ্কা, তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে রোজাইয়া টাটা।